এই ভেরিবারটা আমরা নিজেদের কৃষকদের কাছ থেকে চাঁদা তুলে নিজেদের অর্থায়নে করছিলাম। প্রতি বছর এভাবে করি, কিন্তু যখনই বর্ষা মৌসুম আসে, স্বাভাবিক জোয়ার চেয়ে বেশি পানি আসে এবং অমাবস্যা পূর্ণিমার যখন জোয়ার আসে তখনই ভেরিবাতে এভাবে ছুটে যায়। শুধু একটা না, এই 3 কিলোমিটার এই ভেরিবাদের ইনবাড়ি ব্রিজের ভিতরে এরকম কমপক্ষে 3 থেকে 4টা এরকমের নালাগুলো খালগুলো আছে যেগুলোর মাঝখান থেকে ছুটে যায় এবং আমাদের আমন চাষে অনেক ক্ষতি হয়। শুধু আমন না, আমন আপনার রবি মৌসুম সব দিকে ক্ষতি হয়। কারণ এখন যদি আমরা সময় মতো আমন চাষটা না করতে পারি, বীজতলা তৈরি করতে না পারি, দেখা গেছে আমাদের সময় মতো যদি আমন ধানটা না উঠে, তাহলে আমরা রবি শস্যটা, যেমন এখানে মানে অনেক বলতে গেলে প্রচুর পরিমাণে আপনার তরমুজ চাষ হয়, মুগ ডাল চাষ হয়, অনেক অর্থনৈতিক ফসলের উৎপাদন হয়, অনেক অর্থনৈতিক চাহিদা পূরণ হয়। কিন্তু আমরা সেটা যদি সময় মতো না দিতে পারি, দেখা গেছে এতে কৃষকের যেমন লস, দেশের অর্থনীতিতে লস এবং আমাদের লস। এই রাস্তা দিয়ে এখানে আপনার 250 থেকে 300 ফ্যামিলির মতো আছে যাদের ছোট ছোট বাচ্চা, বড় ছোট স্কুল কলেজ মাদ্রাসায় পড়ে অনেক ছেলেপেলে আছে, দৈনন্দিন এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে, যাতায়াত করে। এখান থেকে তাদের আসতে যেতে অনেক সমস্যা, যেটা আপনারা সরজমিনে দেখতে পাচ্ছেন, যেখান থেকে বাচ্চারা আসতে ভয় পায়। এমনকি কোনো আমাদের স্কুলে যেতে পারি না, তলে যায়, কিছু কিছু পানি আসে, আমাদের বই খাতা ভিজে যায়, আমরা স্কুলে যেতে পারি না। তারপর ভেরি ভেঙে যায়, আমরা যেতে পারি না। তারপর আমাকে অনেক কষ্ট হয়, আমার বই খাতা নষ্ট হয়ে যায়। তারপর ওই যে বান দেয়, সেটি ভেঙে যায়। তারপর আমরা স্কুল যেতে পারি না, বই খাতা নষ্ট হয়ে যায়। তার জন্য ওই রাস্তাটা দিয়ে দিলে একটু ভালো হয়।